আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ রচিত বয়ান ইতিকাদ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বর্ণনা। এই গ্রন্থটি যা বাংলায় ইমাম তাহাবীর আকীদা নামে বিখ্যাত, সেই গ্রন্থটি একটি অংশ নিয়ে। এই গ্রন্থটির এক অংশে আমাদের ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং তার সাথী অন্যান্য নবীদের যে সমস্ত বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, তার মধ্যে রয়েছে যে নবুয়তের প্রমাণ কি, নবুয়ত কীভাবে প্রমাণিত হয় যে তারা নবী ছিলেন। আমরা গত কয়েকটি পর্বে আলোচনা করেছি যে অন্যান্য নবীদের প্রমাণের জন্য আল্লাহ তাআলা বিভিন্ন নিদর্শন দিয়েছেন। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত এবং রিসালাত প্রমাণের জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে ঘোষণা করেছেন। সাথে সাথে আরও বেশ কিছু নিদর্শন রয়েছে যেগুলো আমাদের কাছে ইলমে দরুরি বা অবশ্যই 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 যে জ্ঞান অর্জিত হয় যাতে কোনো সন্দেহ থাকতে পারে না, এরকম অকাট্য জ্ঞান আমাদের এসেছে। এর কতগুলি কারণ আছে। প্রথমত কোরআনে কারিমে তা উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় হচ্ছে এগুলো এমনভাবে বর্ণিত হয়েছে যে যুগ যুগ ধরে মানুষের ভিতরে তার বর্ণনা চলে আসছে এবং সন্দেহ করার মতো কিছু নয়। এটাকে ইলমে তাওয়াতুর বলা হয়, মুতাওয়াতির পর্যায়ে এসেছে হাদিসের মধ্যে। অনুরূপভাবে এগুলোর কিছু কিছু বর্ণনা শব্দগতভাবেও আসছে, কোনো কোনো বর্ণনা কোরআনে কারিমের মাধ্যমে আসছে, কোনো কোনো বর্ণনা হাদিসে কুদসির মাধ্যমে আসছে। বিভিন্নভাবে আমরা দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনি আল্লাহর রাসূল ছিলেন, এই বিষয়টি বিভিন্নভাবে আমাদের কাছে ইলমে ইয়াকিন বা দৃঢ় ইলমের মাধ্যমে আমাদের কাছে সাব্যস্ত হয়েছে। তাছাড়া উম্মতের মধ্যে সেগুলো প্রসার লাভ করেছে এবং আলেমরা এভাবে গ্রন্থ লিখেছেন। বিশেষ করে ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাই লিখেছেন দালালুন নবুয়া, ইমাম আবু নুআইম লিখেছেন দালালুন নবুয়া। অনুরূপভাবে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই তার যে আল জওয়াবুস সাহি লিমান বাদ্দালা দীন আল মাসিহ, এই গ্রন্থটির মধ্যে বেশ কিছু নিদর্শন তুলে ধরেছেন। এগুলিকে বলা হয় আলামুন নবুয়া। ইমাম মাওয়ারদি লিখেছেন আলামুন নবুয়া। এভাবে যারা এই আলামুন নবুয়া বা দালালুন নবুয়া যারা লিখেছেন, তারা আসলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী এবং রাসূল ছিলেন সেটাকে প্রমাণ করার জন্য বিভিন্ন দলিল প্রমাণাদি তুলে ধরেছেন। আজকে আমরা এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করার শুরুতেই আলোচনা করব যে কোন কোন বিষয় দিয়ে আমরা প্রমাণ করতে চেষ্টা করব যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী ছিলেন। যদি আমরা কোরআন, হাদিস এবং বিভিন্ন ইতিহাসের গ্রন্থ দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে আমরা 7 ধরনের প্রমাণ দিতে পারি যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে নবী এবং প্রেরিত রাসূল ছিলেন। 7 ধরনের যে সমস্ত প্রমাণের কথা আমরা বলেছি, তার মধ্যে প্রথম প্রমাণ হচ্ছে বিশারাত। পূর্ববর্তী কিতাবসমূহে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত সুসংবাদ এসেছে সেগুলো প্রমাণ করে যে তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল এবং নবী ছিলেন। তারপরে আরও কিছু জিনিস আছে, তার মধ্যে যেমন আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে বেশ কিছু ঘটনা ঘটেছে যেগুলো প্রমাণ করে যে তিনি আসছেন এবং তার আসার কারণে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে এবং তিনি আসার কারণে যে কি কি জিনিস ঘটবে সেগুলি একটা অগ্রিম ইঙ্গিত দেওয়া হয়েছে। এগুলিকে আরবি ভাষায় বলা হয় ইরহাসাত। প্রথমটি যেগুলো অন্যান্য কিতাবে আসছে সেগুলিকে বলা হয় বিশারাত। তো আমরা বিশারাত দিয়ে প্রমাণ করতে চেষ্টা করব যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নবী এবং রাসূল ছিলেন। তেমনিভাবে ইরহাসাত দিয়ে, ইরহাসাত হলো কোনো ইঙ্গিতবহ কোনো ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সময়কার ওই সময়ের বিশেষ করে ওই সময় যা যা ঘটেছে কোরআন এবং সুন্নাহ যা বর্ণিত হয়েছে এবং ইতিহাসে যা বর্ণিত হয়েছে সেগুলো দ্বারা বোঝা যাচ্ছে যে এমন কোনো ঘটনা ঘটেছে যা প্রমাণ করে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়াতে আসছেন এবং আল্লাহ তাআলা একজন নবী এবং রাসূল পাঠাচ্ছেন, সেই বিষয়গুলো প্রমাণ করে। তৃতীয়ত যে জিনিসগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তে প্রমাণ করে সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু সংবাদ দিয়েছেন যেগুলি সত্য বলে প্রমাণিত হয়েছে। এমন কিছু সংবাদ তিনি দিয়েছেন, কিছু গায়বী সংবাদ তিনি দিয়েছেন যেগুলি সত্য বলে বিভিন্নভাবে কোরআন এবং সুন্নাহ হাদিস এসেছে এবং সেগুলো বাস্তবে ঘটেছে। আবার কিছু 4 নম্বর কিছু নিদর্শন আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কিছু কর্মকাণ্ড তার সাথে ঘটেছে এরকম কিছু ঘটনা দিয়ে আমরা দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী এবং রাসূল ছিলেন, সেটা দ্বারা প্রমাণ পাওয়া যায়। পঞ্চম যেটা হলো ব্যক্তি চরিত্র, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তি চরিত্রের মাধ্যমে প্রমাণিত হয় যে তিনি আল্লাহ তাআলার নবী এবং রাসূল ছিলেন। ষষ্ঠ হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন, তিনি শুধু প্রথম রাসূল নন, তার আগেও অনেকেই এই ধরনের
এই ধরনের আরও দাবি, এই ধরনের আরও নিদর্শন কিছু পূর্ববর্তী নবীরাও নিয়ে আসছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসছেন। এই দুই ধরনের মিল হওয়ার কারণে, দুই ধরনের নিদর্শন মিল হওয়ার কারণে বোঝা যাচ্ছে যে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসূল ছিলেন। আর সর্বশেষ সবচেয়ে বড় যে মর্যাদা, সবচেয়ে বড় যে নিদর্শন, সবচেয়ে বড় যে প্রমাণ, সবচেয়ে বড় যে আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় ঐতিহাসিক যে জিনিস আল্লাহ তাআলা রেখে গেছেন কিয়ামত পর্যন্ত, তা হচ্ছে কোরআনে কারীম। এই 7টি জিনিসকে আমরা পর আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমেই আমরা এই জন্য আলোচনা করতে চাই যে আল্লাহ তাআলা পূর্ববর্তী কিতাবে যে সমস্ত নিদর্শন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বর্ণনা করেছেন, সেগুলো আমাদের জন্য প্রমাণ করবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসূল ছিলেন। পূর্ববর্তী কিতাবসমূহে যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এসেছে তা কিন্তু আমরা কোরআনের মধ্যে পাই। কোরআনে কারীমে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, এটি হচ্ছে প্রথম নিদর্শন। আমরা বলেছিলাম যে প্রথম নিদর্শন, প্রথম প্রকার নিদর্শন যার মধ্যে অনেকগুলো নিদর্শন আমরা উল্লেখ করব, অনেকগুলো দলিল উল্লেখ করব, সেটা হচ্ছে যে পূর্ববর্তী কিতাবসমূহে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা উল্লেখিত আছে এবং সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাগুণ বর্ণনা করা হয়েছে। এই জিনিসটা প্রমাণ করে যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল এবং নবী ছিলেন। এর মধ্যে প্রথমে আমরা উল্লেখ করতে চাই যে যেহেতু এটা একটা ব্যাপক জিনিস যে পূর্ববর্তী কিতাবসমূহ আল্লাহ তাআলা জানা যেগুলো সেখানে আমাদের নবীর কথা উল্লেখ আছে, সেটাকে আগে প্রমাণ করতে হবে যে পূর্ববর্তী কিতাবসমূহে আছে সেটা আমাদের কোরআনে কারীমে উল্লেখ করা হয়েছে কি না। আমাদের কোরআনে কারীমে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে পূর্ববর্তী কিতাবসমূহে আমাদের নবীর গুণ উল্লেখ করা হয়েছে, এমনকি কোথাও কোথাও তার নামও উল্লেখ করা হয়েছে বলে উল্লেখ এসেছে। সেখানে আমরা দেখতে পাই কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন যে الذين يتبعون رسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل يأمرهم بالمعروف وينهاهم عن المنكر। যারা অনুসরণ করে উম্মি নবীর, উম্মি অর্থ হচ্ছে এমন নবী যে নবী কখনো লেখাপড়া করতে কোনো প্রতিষ্ঠানে যাননি, তার অনুসরণ করে, যাকে তারা পায়, লিখিত পায়, যার সম্পর্কে লিখিত পায়, এন্দাহুম তাদের কাছে ফিত তাওরাতুল ইনজিল এবং তাওরাতে তারা লিখিত পায়। বোঝা গেল যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাগুণ, তার নাম, তার সম্পর্কে বিস্তারিত বর্ণনা তাওরাত এবং ইনজিলে এসেছে এবং সেখানে এটাও এসেছে যে তিনি ইয়ামুরুহুম বিল মারুফ ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার, তিনি মানুষকে সৎ কাজের আদেশ দেন, অসৎ কাজ থেকে নিষেধ করবেন। ওয়া ইউহিল্লাহুমুত তাইয়্যিবাত, এবং তিনি মানুষের জন্য ভালো জিনিসগুলো হালাল করবেন। ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, খবিস জিনিসগুলোকে হারাম বলে ঘোষণা করবেন। ওয়া ইয়াদাউ আনহুম ইসরাহুম ওয়াল আগলাল্লাতী কানাত আলাইহিম, তাদের উপরে যে সমস্ত ভার চাপিয়ে দেওয়া হয়েছে সেগুলিকে তিনি লাঘব করবেন এবং তাদের যে সমস্ত কঠিন শাস্তি তাদের উপর আপতিত হয়েছে সেগুলি থেকে তাদেরকে মুক্ত করবেন। এই কথাগুলো পূর্ববর্তী কিতাবে উল্লেখ আছে। আল্লাহ তাআলা এরপরে বলছেন, ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউ নূরাল্লাযী উনজিলা মা উলাইকা হুমুল মুফলিহুন, যারা এই নবীর উপর ঈমান আনবে এবং তাকে সহযোগিতা করবে এবং তাকে সাহায্য করবে এবং এই নবীর সাথে যে নূর এসেছে অর্থাৎ কোরআনে কারীম এসেছে, আল্লাযী উনজিলা মাহু, নবীর সাথে যে নূর নাজিল করা হয়েছে সেটার উপর তারা ঈমান আনবে, উলাইকা হুমুল মুফলিহুন, তারা সফল কাম হবে। সূরা আরাফের 157 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বুঝিয়ে দিচ্ছেন আমাদেরকে যে এই নবীর কথা পূর্ববর্তী কিতাবসমূহে রয়েছে। অনুরূপভাবে আল্লাহ তাআলা কোরআনে কারীম অন্য জায়গায় বলছেন, ওয়াইজ ক্বালা ঈসা ইবনু মারইয়ামা, যখন ঈসা ইবনু মারইয়ামা মরিয়মের পুত্র ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, ইয়া বনি ইসরাঈল, হে বনি ইসরাঈল, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাই মিনাত তাওরাহ, আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে রাসূল, আমি সত্যায়ন করছি যে আমার আগে যে সমস্ত কিতাব নাজিল হয়েছে বিশেষ করে তাওরাতের আমি সত্যায়ন করছি। ওয়া মুবাশশিরান, আমার পরের একজন রাসূল আমি সত্যায়ন করছি। মুবাশশিরান বিরাসূল, একজন রাসূলের সুসংবাদ দিচ্ছি আমার পরে যিনি আসবে, ইয়াতি মিন বাদি, যিনি আমার পরেই আসবেন, তার নাম হবে ইসমু আহমদ, তার নাম হবে আহমদ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নামগুলি বলেছেন, তিনি বলেছেন তার নাম হচ্ছে মুহাম্মদ, তার নাম হচ্ছে আহমদ, তার নাম হচ্ছে যে মাহি এবং তার নাম হচ্ছে হাশের, তার নাম হচ্ছে আকিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি নাম তার উল্লেখ করেছেন। এর মধ্যে বোঝা যাচ্ছে রাসূলের নাম মুহাম্মদ এবং আহমদ, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, যেই নামের কথা ঘোষণা করেছেন কিতাবে নাম ধরে এসেছে, তাও ইনজিলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ধরে এসেছেন। তিনি বলেছিলেন তার জাতিকে যে একজন নবী আসবে আমার পরে যার নাম হবে আহমদ।
এরপর আল্লাহ তাআলা বলছেন ফালাম্মা জাআহুম বিল বায়্যিনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন। কিন্তু এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন তার কওমের কাছে দলিল প্রমাণ সহ আসলেন তখন তারা বলল যে এ তো সুস্পষ্ট জাদু। অর্থাৎ কাফেররা কোরআনে কারিমকে জাদু ঘোষণা করছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মকাণ্ডকে জাদু ঘোষণা করছিল, এই বিষয়টি আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তাহলে আমরা দেখতে পাই যে এই নবীর কথা তাওরাত এবং ইনজিলে উল্লেখ আছে। অনুরূপভাবে নবীর কথা উল্লেখ করেছেন, সরাসরি মুখ দিয়ে বের করেছেন ইনজিলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ করেছেন এবং আহমদ নামে তাকে ঘোষণা দিয়েছেন যে তোমাদের কাছে একজন নবী আসবে, যখন সেই নবী আসবে তখন তার উপর ঈমান আনবে। অনুরূপভাবে আল্লাহ তাআলা কোরআনে কারিমে, এটা সূরা সফে উল্লেখিত হয়েছে, অনুরূপভাবে আল্লাহ তাআলা কোরআনে কারিম অন্য জায়গায় বলেছেন ওয়া ইন্নাহু লাফি যুবুরিল আউয়ালিন আওয়ালাম ইয়াকুল লাহুম আয়াতান আন ইয়ালামাহু উলামাউ বনি ইসরাঈল। এই কোরআনের কথা আল্লাহ তাআলা পূর্ববর্তী কিতাবসমূহে উল্লেখ করেছেন যে এই কোরআন পূর্ববর্তী কিতাবসমূহে আসবে। অনুরূপভাবে এই কোরআনের কথা এবং নবীর কথাও পূর্ববর্তী কিতাবসমূহে উল্লেখিত হয়েছে বলে আল্লাহ তাআলা কোরআনে কারিম ঘোষণা করেছেন। সূরা শুআরার 196 এবং 197 আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্নাহু লাফি যুবুরিল আউয়ালিন। এইটা পূর্ববর্তী কিতাবসমূহ উল্লেখ আছে, এই কিতাবের কথা পূর্ববর্তী কিতাবে উল্লেখ আছে, অন্যান্য কিতাবসমূহ উল্লেখ আছে, এই নবীর কথাও পূর্ববর্তী কিতাবসমূহ উল্লেখ আছে। এরপর আল্লাহ তাআলা বলছেন আওয়ালাম ইয়াকুল লাহুম আয়া, তাদের জন্য কি এটা নিদর্শন নয়? এটা তো অবশ্যই তাদের জন্য নিদর্শন যে আন ইয়ালামাহু উলামাউ বনি ইসরাঈল, বনি ইসরাঈলের যারা সত্যিকার আলেম, যারা লুকায় না, যারা কোনো কিছু গোপন করতে চায় না, তারা ভালো করে জানে যে এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসূল, এবং এই কথাটি তাদের কিতাবে উল্লেখ আছে। এই উল্লেখ থাকাটি তো একটি আলামত যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসূল। এখানে যাদের যে সমস্ত আলেমের কথা বলা হচ্ছে তারা আর কেউ না, তারা হচ্ছেন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ঈমান এনেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেই। তাদের মধ্যে বিখ্যাত ছিলেন আব্দুল্লাহ ইবনে সালাম, তিনি ইহুদিদের নেতা ছিলেন এবং তিনি তখনকার সময় সবচেয়ে বড় আলেম ছিলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে তার গুণাগুণ মিলিয়ে দেখেছিলেন, যে সমস্ত গুণাগুণের কথা তাদের কিতাবে এসেছে তাওরাত এবং ইনজিলে, সেগুলি মিলিয়ে দেখে তারা ঈমান এনেছিলেন। বিশেষ করে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু, তিনি তাওরাতের আলেম ছিলেন, তিনি দেখেছেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তাওরাতে যে সমস্ত গুণাগুণ বর্ণনা করা হয়েছে হুবহু তার কথা মিলে যায়, তারপর তিনি ঈমান এনেছিলেন। এই কথাই আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে আওয়ালাম ইয়াকুল লাহুম আয়া আন ইয়ালামু উলামাউ বনি ইসরাঈল, বনি ইসরাঈল আলেমরা যেখানে জানতে পারছে এই নবী সম্পর্কে এবং মিলেই দেখছে, সেক্ষেত্রে তো অবশ্যই তাদের জন্য নিদর্শন যে তিনি আল্লাহর পক্ষ থেকে নবী এবং রাসূল ছিলেন। অনুরূপভাবে আমাদের বিখ্যাত সেই সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু সাহাবী, আমাদের সেই বিখ্যাত সাহাবী, তিনি জীবনের বিভিন্ন পথ পরিবর্তন করে যখন ইসলামের ছায়াতলে আসেন তখন তিনি মিলিয়ে দেখেছেন যে সমস্ত গুণাগুণের কথা তিনি শুনেছেন অন্যান্য কিতাবের আছে বলে এবং জেনেছেন, সেগুলো তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলিয়ে দেখেছেন। মিলিয়ে দেখে তিনি স্বীকার করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক নবী। এইটা অবশ্যই আমাদের নবীর জন্য একটি নিদর্শন এবং এই নিদর্শন প্রমাণ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে এক প্রেরিত নবী এবং রাসূল ছিলেন। এবং এই কথাটি বিভিন্ন হাদিসে এসেছে এবং আল্লাহ তাআলা তার কোরআনে উল্লেখ করেছেন এখানে যে অবশ্যই এটা একটা নিদর্শন, যেহেতু বনি ইসরাঈল আলেমগণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জেনেছে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এক নবীর কথা উল্লেখ করেছেন, তিনি দোয়া করেছিলেন আমাদের নবী সম্পর্কে, তিনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন যে আল্লাহুম্মা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা, আল্লাহ তাদের মধ্যে একজন রাসূল প্রেরণ করুন যিনি আপনার আয়াতসমূহ, আপনার কিতাবের আয়াতসমূহ তাদের কাছ থেকে তেলাওয়াত করে শোনাবে। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরের মধ্যে যে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস ছিলেন, তার বংশধর আর কেউ নবুয়তের দাবি করেনি, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী হিসেবে প্রেরিত হয়েছেন এবং সেটাই সঠিকভাবে প্রমাণিত হয়েছে। সেই জন্য পূর্ববর্তী কিতাবসমূহে যে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটি এসেছে সেটা আমাদের কোরআনেই উল্লেখ করা হয়েছে এবং সেখানে দলিল হিসেবে উল্লেখ করা হয়েছে যে পূর্ববর্তী যে সমস্ত আলেম ছিল কিতাবের, তারা স্বীকার করে নিয়েছেন যে তিনি নবী ছিলেন, আর তাদের স্বীকার করাটাই প্রমাণ করে যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নিদর্শন। তাহলে আমরা বুঝতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিদর্শন পূর্ববর্তী কিতাবসমূহে উল্লেখ আছে। এটা কয়েকভাবে হতে পারে। প্রথমত যে তাদের বর্তমান যে কিতাব তাদের কাছে রয়েছে, বিশেষ করে তাওরাত এবং ইনজিল, যদিও সেটা অনেকাংশেই বিকৃত হয়েছে বা সেটাকে অনেকাংশেই তারা তাদের হস্তক্ষেপ ঢুকে সেটাকে বিনষ্ট করে দিয়েছে, তারপরেও সেখানে এমন কিছু নিদর্শন, এমন কিছু আয়াত রয়েছে যা প্রমাণ করে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন। অনুরূপভাবে যারা এই কিতাবসমূহ এর আগে পড়েছেন তারাও
তারাও বলেছেন যে তারাও এই কিতাবসমূহ অর্থাৎ তাওরাত এবং ইনজিল এবং জাবুরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার গুণ গান বর্ণনায় সেখানে বিশেষ বিশেষ নিদর্শনসমূহ উল্লেখ করা হয়েছে, সেগুলো তারা দেখে তার উপর ঈমান এনেছিলেন। যেমন হেরাকলা, যেমন মাকুকাস, নাজাশি, এরা প্রত্যেকেই কিন্তু যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাগুণ তাদের সামনে উল্লেখ করা হয়েছে, তারা প্রত্যেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে বিশ্বাস করেছেন। তোর মধ্যে কেউ ইসলাম গ্রহণ করেছেন, কেউ ইসলাম গ্রহণ করেননি। তোর মধ্যে নাজাশি ইসলাম গ্রহণ করেছিলেন, কিন্তু মাকুকাস এবং হেরাকলা ইসলাম গ্রহণ না করলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের অত্যন্ত ভালোবাসা ছিল। এর মধ্যে মাকুকাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হাদিয়া প্রেরণ করেছিলেন, আর হেরাকলা বলেছিলেন যদি আমি তার কাছে থাকতাম তার পা ধুয়ে দিতাম, তার খেদমত করতাম, একথা সে আশা প্রকাশ করেছিল। তাহলে বোঝা গেল যে তারা কিতাবসমূহ পড়েছে এবং তারা জানতে পেরেছে যে এখানে সেগুলিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাগুণ বর্ণনা করা হয়েছে। অনুরূপভাবে সে সমস্ত কিতাবসমূহে দেখা গেছে যে কোরআনে কারিমে সে সমস্ত কিতাবসমূহ যা আছে সেগুলো বারবার উল্লেখ করা হয়েছে যে আহলে কিতাবদের দ্বারা কোরআনে কারিমে দলিল পেশ করা হয়েছে, তাদেরকে জিজ্ঞাসা করুন, তারা দেখুক, তারা তো কিতাব পড়েছে, তারা দেখুক আপনার কাছে যা আসছে তা সত্য কিনা। তো এইগুলা প্রমাণ করে যেহেতু আমাদের কিতাবে তাদের বিষয়টি, তাদের কর্মকাণ্ড, তাদের কিতাবের বিষয়টা উল্লেখ করে প্রমাণ হিসেবে উল্লেখ করা হয়েছে, অর্থ হচ্ছে তাদের কিতাবে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাগুণ বর্ণনা করা হয়েছে। চতুর্থ যে ভাবে আমরা বুঝতে পারি যে তাদের কিতাবে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রমাণসমূহ উল্লেখ হয়েছে, তা হচ্ছে যে তাদের মধ্যে যারা ইসলাম গ্রহণ করেছে, তারা ইসলাম গ্রহণ করার পরে দেখেছে তাদের কিতাবসমূহের বিভিন্ন জিনিস তারা বর্ণনা করে নিয়ে এসেছে যে তাদের কিতাবে এই জিনিসগুলো উল্লেখ করা হয়েছে। এই যে তারা বর্ণনা করে নিয়ে আসলে প্রমাণ করে যে তারা অবশ্যই সত্যবাদী ছিল, কারণ সত্যবাদী না হলে তাদের কিতাব থেকে তা আনতে পারতো না। তারা এনেছে এবং সেটা প্রমাণ করে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে নবী ছিলেন। পঞ্চমত যে জিনিসটা প্রমাণ করে যে তাদের কিতাবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা উল্লেখ আছে, তা হচ্ছে যে তাদের কিতাবে উল্লেখ আছে যে আমাদের নবীর দ্বীন সারা দুনিয়াতে প্রসার লাভ করবে, পূর্বে, প্রাচ্যে এবং পাশ্চাত্যে প্রসার লাভ করবে। আলহামদুলিল্লাহ, এখন দুনিয়ার প্রাচ্যে, পাশ্চাত্যে সব জায়গাতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন প্রচার লাভ করেছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ভবিষ্যৎবাণী করেছেন যে বাইতে ওয়াবার এবং মাদার, যে গাছের বাড়ি হোক বা ইটের বাড়ি হোক অথবা কাপড়ের অথবা সুতার বাড়ি হোক বা পশমের বাড়ি হোক, সব জায়গাতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন পৌঁছবে। আজ সব জায়গায় সেই দিন পৌঁছে গেছে। এসবই পাঁচটি উপায়ে আমরা প্রমাণ করতে পারি যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা পূর্ববর্তী কিতাবসমূহে উল্লেখ আছে। ইনশাআল্লাহ আমরা পরবর্তী পর্যায়ে সরাসরি তাদের কিতাব থেকে কিছু বর্ণনা উল্লেখ করব যা প্রমাণ করে যে তাদের কিতাবে এখনও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার নবুয়ত এবং তার রিসালাতের কথা উল্লেখ আছে, যা আমাদের নবীর সত্যতাকে প্রমাণ করে এবং কিয়ামত পর্যন্ত সেই সত্যতায় বিশ্বাস করার জন্য মানুষকে তা উৎসাহ দিবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।